কে আসছে? রবি ঠাকুরের কটা বাজে জানিস? 4:42 ভাই। বেসিক্যালি এইটাই, কিন্তু মানে যেটা হচ্ছে সেটাই তার বাকিটা না জানলেও কিছু দরকার নেই, এই যা হচ্ছে তাই। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ রাকেশ আর আপনারা দেখছেন ডেইলি টক বাই রাকেশ। সো যেমনটা আমরা আগের ব্লগ থেকে বুঝতে পেরেছি যে আমাদের ব্যাঙ্গালোরের পর্ব শেষ, এবার আমাদের কলকাতার পাড়া শুরু। এই কলকাতায় বেসিক্যালি আমার প্ল্যান ছিল 2 থেকে 3 দিন থাকার, বাট ইনিশিয়ালি সেটা এক্সটেন্ড হয়ে 4 থেকে 5 দিন হয়ে যায়। একদম শুরুতে ব্যাঙ্গালোরের থেকে কলকাতায় ফেরার গল্পটা কিন্তু কমপ্লিটলি অন্যরকম ছিল, বাট ইনিশিয়ালি যে প্ল্যানগুলো হয় সেগুলো আরও বেশি মজাদার ছিল। কলকাতায় গতকাল আমরা মোটামুটি 1:30 নাগাদ পৌঁছে গেছিলাম, 1:30 আই থিঙ্ক 1:45 নাগাদ। তারপরে আমরা ক্যাব ট্যাব নিয়ে সাউন্ড রুমে পৌঁছি অলমোস্ট তখন 3টে বাজে। হ্যাঁ ভাই, দেবে সাউন্ড রুমে শুধু জিনিস আছে। কে আসছে? রবি ঠাকুরের মোড় আর রবির মোড়ের কোনো মধ্যে কোনো রিলেশনই নাই সেখানে। কেন রবি ঠাকুরের মোড়? কেন ঈশান মোড় বলে মানে না ভাই, একদম সোজা হচ্ছে ময়দান। কোথায়? ওইদিকে ওই খাড়া মালটা দাঁড়া আছে, সত্যি ভিডিও হচ্ছে। Summer's gotta end. Close your eyes for one last kiss. A falling star, so make a wish. But summer's gotta end. I can see that look in your eyes, trying to rewind really last night. And there's no good in saying goodbye, but I just can't lie to you. আসলে এটা সেকেন্ডে আমরা তো ঘুরতে এসেছি শাওন অভিনব প্ল্যান করে টেনে নিয়ে এসছে দেখা। মোস্টলি এখানে শাওন শুটিং করেছিল, আর ওই যে দুজন। কলকাতায় আমার সেরকম ঘোরা হয় না, আর এবার নিজের কিছু বন্ধুদের সাথে আমরা ঘুরতে পেরিয়েছি। মনের ভিতর যেমন একটা আলাদা আনন্দের ছোঁয়া ছিল, ঠিক তেমনি ছিল পুরনো অনেক নস্টালজিয়ার স্মৃতি। সমস্ত কিছু নিয়ে যখন মনটা আবেগে ভরে যাচ্ছে, আর ঠিক সেই সময়ে সূর্যাস্তের লাল আভা যেন মনটাকে জুড়িয়েও দিচ্ছে। কটা বাজে জানিস? 4:42 ভাই। বাইক থেকে আমি জেনারেলি এই সময় বলছি। আর তুই ভাব একবার এক্স্যাক্টলি অবস্থাটা কলকাতার। আর এই হলো আমাদের চিরাচরিত যাদবপুর ইউনিভার্সিটি। মানে শাওনের থ্রু থেকে আর কিছু হোক না হোক, যাদবপুরটা ভালো চেনা হয়ে গেছে। চিনতে লাগে
জাস্ট এই ধর আমরা র্যান্ডাম বকে যাবো, পুরো ব্যাপারটাই খুব র্যান্ডাম হবে। এই র্যান্ডামনেসটা, এই যে আমরা যেটা বলছি সেটাও ট্র্যাকে চলছে, যে আমরা জানি যেটা হচ্ছে, কিন্তু বেসিক্যালি এইটাই কিন্তু মানে যেটা হচ্ছে সেটাই, তার বাকিটা না জানলেও কিছু দরকার নেই, এই যা হচ্ছে তাই, আর কিচ্ছু না। মানে আমি হয়তো কম কথা বললেও পারতাম, কিন্তু বলছি না এই কারণে যাতে এই মানে পুরো হিস্ট্রিটা থাকে। আর এটা পরের দিন বিকেলবেলা। অভিনবর গাড়ি করে আমরা সোজা পাড়ি দিলাম বকখালির দিকে, কিন্তু রাস্তায় বকখালির প্ল্যান ক্যান্সেল হয়ে হলো ডায়মন্ড হারবার। তবে সত্যি বলতে কি, বকখালি না যাওয়ার কষ্টটা খুব একটা পাইনি। কিন্তু এই নদীর মাঝে বিকেলের আলো সত্যি মন জুড়ানোর মতো। সো এই ছিল আমাদের কলকাতার প্রথম পর্ব। আমি ইনিশিয়ালি চেয়েছিলাম যে কলকাতার সমস্ত গল্পগুলোকে একটা ব্লগের মধ্যে রাখতে, বাট দেন এতটাই লম্বা হয়ে যাচ্ছিল ব্লগটা যে আমাকে মনে হলো দুটোতে ভাগ করারই বেটার হবে। সো নেক্সট এপিসোডে বা নেক্সট পর্বতে আমরা দেখে নেবো বাকি কিছু কলকাতার ঘটনা, যেগুলো থাক পরের এপিসোডেই বলে দেবো না হয়, কি বলো? তাহলে আজকের জন্য এটুকুই থাকুক, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। টাটা।